মবটাকে সরকার নিজে এক ধরনের প্রশ্রয় দেয়। এই সরকারের কিন্তু সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো মব বাহিনী। ওনারা যখন কাউকে শায়েস্তা করতে চায় মব লেলাই দেয়। এবং এখনো পর্যন্ত প্রেস সেক্রেটারি দেখলাম আরেকবার, প্রথমে একবার বলছে প্রেশার গ্রুপ, বলার পর অনেকে বলা বলি করছে, অনেকে নানা ধরনের সমালোচনা করছে। আমি ভাবছিলাম উনি বোধহয় ওনার সিদ্ধান্ত চেঞ্জ করছে। পরে দেখলাম ওই জন্য আবার বলতেছে যে এটা নাকি প্রেশার গ্রুপ, এটা নাকি মব না। মানে মবের সংজ্ঞা ওনার কাছ থেকে জাতি প্রতিদিন নতুন নতুন করে শেখানোর চেষ্টা করতেছেন। বাট আনফর্চুনেটলি জাতি বোধহয় শিখবে না, কারণ ওনার জ্ঞান আমরা ধারণ করতে পারছি না আর কি। কাজে ওটা অন্য জিনিস। মব হলো এই সরকারের বাহিনী, একটা মব বাহিনী। যাকে অপছন্দ হয় তাকে মব দিয়ে সাহায্য করো, এবং ওটার তো কোনো মবের তো কোনো সীমা নাই। ওরা যে কোথায় যে থামবে, কোন পর্যন্ত ধরবে, আপনার ঘাড়ে ধরবে নাকি মাথায় মারবে, এটা থেকে আপনার কোনো গ্যারান্টি নাই। কিন্তু তারা এই কাজটা করে এবং সরকার এটা চায়। পাবেন না একটা মবের ঘটনায় সরকার কোনো তাহলে গ্রেপ্তার হওয়ার গুজব কিংবা আসলে গ্রেপ্তার হওয়ার যে আতঙ্ক আছে সেটাও কি বাড়বে নির্বাচনকে সামনে রেখে? না, গ্রেপ্তার আতঙ্ক খুব একটা বাড়বে বলে আমি মনে করি না। মবটা বাড়বে, আর গ্রেপ্তারের টুকটাক বাড়বে। টুকটাক বাড়বে মানে নানা ধরনের একটা গ্রেপ্তার করে মানুষকে ধমক দেওয়ার চেষ্টা করবে, এটুকু আমি বুঝি। কিন্তু এর চেয়ে বেশি কিছু সরকার করবে বলে মনে করি না। আর আমার কাছে যেটা বলেন, হ্যাঁ এটা হতেই পারে, আমি কিন্তু ওটা নিয়ে টেনশন করি না ভাই। আপনার মঞ্জুর আলম পান্না একজন সাংবাদিক, ওর নামে কোনো মামলা নাই। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হাফিজুর রহমান কার্জন, ল বিভাগের প্রফেসর, কিন্তু মানে আমাদের আসিফ নজরুল সাহেবের প্রফেসর, ওই ডিপার্টমেন্টের প্রফেসর উনি, ওনার একজন কলিগ। আসিফ নজরুল সাহেবের মনে কি একবারও জাগলো না যে কার্জনকে আমি এত বছর চিনি, সে এই কাজ করতে পারে কিনা? সে একটা গোল টেবিল বৈঠকে গেছে, ধরে নিয়ে গেলেন। এবং মানুষ যদি সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী কোনো ষড়যন্ত্র করে, এটা কি ওপেন গোল টেবিল বৈঠকে করে নাকি ভাই? আজকাল ষড়যন্ত্র করার জন্য এগুলি লাগে? এটা করলেন এবং মানুষ খুশি হলো। আপনারা নিজেদেরকে কি মনে করেন? আপনারা কি মনে করেন যাই না, মানুষকে কি বোকা মনে করেন?